ডালিম উনি পলাতক অবস্থায় আছে, বা আমি কিছুদিন আগে বিগত সরকারের সময় যখন দেখছিলাম যে কানাডায় একজন বঙ্গবন্ধুর খুনি পলাতক অবস্থায় ছিল বা ওখানে আছে, মিডিয়ার রিপোর্ট আমরা দেখছি চ্যানেল 24-এ সেখানে। হ্যাঁ, বাট উনি মিডিয়ার সামনে কথা বলেন নাই, বা মিডিয়ার সামনে মিডিয়া যখন ওনাকে রিচ করার চেষ্টা করছিল উনি সেখান থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছিলেন। বাট মেজর ডালিম যখন গতকালকে দেখলাম যে লাইভে আসলো, তো আমার কাছে বিষয়টা আসলেই অবাক করার মতো লাগছে। যে আমি মানে আমার ধারণা ছিল যে উনি হয়তো কোনো মিডিয়ার সামনে আসবে না, এভাবে এই কথাগুলা বলবে না। বাট হ্যাঁ, একটা বিষয় আমার কাছে অ্যাস্ট্রনিক লাগছে। আমি যতটুকু ওনার বক্তব্য শুনছি যে উনি শহীদের যে সংখ্যাটা নিয়ে কথা বলছে, এই জিনিসটা আসলে আমার কাছে একটা মানে আমি মেনে নিতে পারিনি। হ্যাঁ, নর্মালি আসলে দেখেন, এটা কিন্তু আমরা কেউ আঙ্গুলের রেখার উপর ভিত্তি করে কেউ কাউন্ট দেই না আসলে আমাদের কতজন শহীদ হয়েছে। হ্যাঁ, তো আমি মনে করি ওনার এই সংখ্যাটা নিয়ে কথাবার্তা বলাটা এটা অমূলক। হ্যাঁ, এইটা আমি মনে করি আমাদের তরুণ প্রজন্ম এই সংখ্যাটা নিয়ে যে কেউ মন্তব্য করে এটা মেনে নিবে না আর কি। এবং আমি মনে করি এটা মেনে নেওয়া উচিত না। হ্যাঁ, এবং যদি এটা কেউ মেনে নেয় বা এইগুলো নিয়ে শহীদের সংখ্যাটা নিয়ে যদি প্রশ্ন তোলে, আমি মনে করি আমাদের যে যুদ্ধের যে ইতিহাস, স্বাধীনতার যে ইতিহাস, এইটাকে মানে একটা বিতর্কিত করার চেষ্টা। আমি মনে করি এই জায়গায় আমাদের একটা অ্যাটলিস্ট তারা আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য, আমাদের স্বাধীনতার জন্য জীবন দিয়ে গেছে। হ্যাঁ, এবং তাদের সম্মানার্থে আমি মনে করি এই সকল বিতর্ক আমাদের পরিহার করা উচিত। এবং আমাদের মাঝে আমি মনে করি ইতিহাস আসলে বিষয়টা এরকম, এই বিষয়টাকে আপনার চেপে ধরে রাখতে নাই, এটাকে উন্মুক্ত করে দিতে হয়। হ্যাঁ, এবং আমরা ইতিহাসের যে দলিল দস্তাবেজ বা লিখিত যে উপাদানগুলো আছে, এগুলোর উপর আমরা ভিত্তি করে অ্যানালাইসিস করার মাধ্যমে, রিজনের মাধ্যমে তরুণ প্রজন্ম আসলে বের করে নিয়ে আসবে কোনটা ঠিক বা কোনটা ঠিক ছিল বা কোনটা ভুল ছিল। এগুলো আমরা আস্তে আস্তে বের করে নিতে পারবে। কিন্তু আমি মনে করি যে জোর করে ইতিহাস কারো উপর মানে চাপিয়ে দেওয়াটা ঠিক না, এটা অনুচিত। হ্যাঁ, আমি মনে করি যদি এই যে বাংলাদেশের যে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা, এটা যদি অব্যাহত থাকে এবং বাংলাদেশে যে বাক স্বাধীনতা, এইটা যদি চর্চা সঠিকভাবে অব্যাহত থাকে বা গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত থাকে, আশা করি আগামীতে এই সুষ্ঠু ধারার ইতিহাস চর্চার মাধ্যমে জাতি বের করে নিয়ে আসবে আসলে কোনটা ইতিহাস সঠিক বা কোনটা ভুল। হ্যাঁ, এটা বের করে নিয়ে আসবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যে জিনিসটাকে আপনি বেশি চেপে রাখার চেষ্টা করবেন, মানুষের ওই জিনিসটাতে বেশি আগ্রহ সৃষ্টি হয়। আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়ে বিগত সময়ে একটা রেস্ট্রিকশন ছিল, যার কারণে তরুণ প্রজন্ম সেই কিউরিসিটি থেকে এই লাইভে বেশি মানে আগ্রহী হয়, সেই লাইভে বেশি সংযুক্ত হয়েছে। এবং জানার মূলত আমাদের তরুণ প্রজন্মের একটা জানার আগ্রহ আছে। হ্যাঁ, সেই আগ্রহ থেকে মেইনলি তারা এখানে যুক্ত হয়েছে এবং জানার চেষ্টা করছে। হ্যাঁ, আশা করি এর মাধ্যমে আমরা সঠিক তথ্য বা আমাদের ইতিহাসের দলিল দস্তাবেজ আছে সবগুলোর সঙ্গে কম্পেয়ার করে বাঙালি জাতি বাংলাদেশিরাই বের করে নিয়ে আসবে যে আসলে কোনটা সঠিক কোনটা ভুল। আমার কাছে এই বিষয়টা নিয়ে আমি এখন পর্যন্ত কোনো ভ্যালিড রিজন, আমি এখন পর্যন্ত আমার মাথায় ওই জিনিসটা প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। আমিও এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে ক্লিয়ার না। হ্যাঁ, ক্লিয়ার না যে কেন উনি বা ইলিয়াস হোসেনের ভিডিওতেই কেন ওনাকে চ্যানেলে লাইভে আসতে হবে। এই বিষয়টা আপনাদের মতো আমার মাথায় এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, আমিও জিনিসটা ক্লিয়ার না। হ্যাঁ, এটা উনি হয়তো ভালো ব্যাখ্যা দিতে পারবে, যদি এটা ইলিয়াস হোসেন ওনাকে যদি প্রশ্নটা জিজ্ঞাসা করতো, উনি হয়তো দর্শকদের সামনে ক্লিয়ার বলতে পারতো। কখনো আমি ওনার সম্পর্কে যতটুকু জানতে পারছি, যেমন আমি মেজর ডালিম বলছি এরকম নামে একটা বই আমি দেখছিলাম। হ্যাঁ, বাট এতটুকুই সীমাবদ্ধ। হ্যাঁ, বা আমাদের সামনে, আমরা তরুণ প্রজন্ম হিসেবে আমাদের সামনে যতটুকু আমরা ইতিহাসের যে দলিল দস্তাবেজ বা বই বা পাঠ্য বই পুস্তক যতটুকু আছে, এর মাধ্যমে যতটুকু জানতে পারছি, ওনার নাম শুনতে পারছি। বাট আমরা তো আমাদের প্রজন্মটা মোটামুটি দেখা গেছে আমরা যখন থেকে ইতিহাসটাকে একটু বুঝতে শিখেছি, আমরা তো এই বিগত সরকারকে ক্ষমতা অবস্থায় দেখেছি, ক্ষমতাসীন অবস্থায়। তখন থেকে আমরা আসলে মেজর ডালিম সহ অন্যান্য যারা বঙ্গবন্ধুর খুনি ছিল তাদেরকে আমরা একটা নেগেটিভ চরিত্র হিসেবেই সাধারণত আমাদের সামনে উত্থাপন করা হয়েছে, এবং আমরা ওইভাবেই জেনেছি আর কি তাকে। এখন দেখার বিষয় কতটুকু আমরা পুনরায় নতুন তথ্য দিই আমরা, কারণ আমরা একটা জিনিস যতটুকু আমরা আমাদের পাঠ্যপুস্তক বা আমাদের ইতিহাস বা লজিক থেকে আমরা যতটুকু জানি যে ক্ষমতা জিনিসটা এরকম, যেটা যে আপনার মানে ইতিহাসটা ক্ষমতাসীনদের মাধ্যমেই বিনির্মাণ করা হয়। হ্যাঁ, তো এখানে কিছু থাকতেও পারে। হ্যাঁ, তো এইটা দায়িত্ব আমাদের, আমরা দেখি এটা আমাদের লজিকের মাধ্যমে, আমাদের
এভিডেন্সের মাধ্যমে, দলিল দস্তাবেজের মাধ্যমে আমরাই বের করে নিব এটা আসলে কোনটা সঠিক কোনটা ভুল।